বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে কিভাবে মনে রাখবে, এটা একটা বড় প্রশ্ন এখন। কারণ সাকিব আল হাসান ক্রিকেটার হিসাবে যখন আপনি বিবেচনা করবেন তখন একটা অবস্থা, আর যখন ক্রিকেটারের বাইরে চিন্তা করবেন তখন আরেকটা অবস্থা। এবং শেষ পর্যন্ত এই দিনটাই দেখার বাকি ছিল যেখানে সাকিব আল হাসানের বিপক্ষে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেল। চেক জালিয়াতি বা চেক ডিজঅনার মামলা, এরকম একটা মামলায় তিনি ফেঁসে গেলেন এবং তিনি যেহেতু দেশে নেই, আদালত তার গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। ফলে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে এটা বোঝা যাচ্ছিল হবে, কিন্তু শেষ পর্যন্ত ঘটেই গেল। আমরা কথা বলবো সাকিব আল হাসানের এই সার্বিক বিষয় নিয়ে এবং এই সূত্র ধরে তার ক্যারিয়ার কিন্তু এক ধরনের শেষই হয়ে গেল। কি হবে তার ভবিষ্যৎ, সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। সাকিব বাংলাদেশের ক্রিকেটের একটা বর্ণময় ক্যারেক্টার, যিনি বিভিন্ন সময় রং বদলেছেন। এই রং বদলানোর মাধ্যমে এক এক সময় এক এক ধরনের ইমোশন তৈরি হয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন। বাংলাদেশের ক্রিকেট বিশ্ব মানচিত্রে যে পরিচয় বহন করে, সেই পরিচয়টার পেছনে সাকিব আল হাসানের অবদান সবচেয়ে বেশি। কারণ তিনি এই দেশ নাম করার আগে নিজে স্টার হয়ে গেছেন, কারণ একটার পরিপূরক হয়ে গেছে এবং তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার হিসাবে দীর্ঘ সময় র্যাঙ্কিংয়ে থেকেছেন। একটা ওয়ানডে বিশ্বকাপে তিনি টপ রান গেটারদের তালিকায় চলে গিয়েছিলেন। 2019 বিশ্বকাপে 606 রান করেছিলেন, যেটা এক হিসাবে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টেরও দাবিদার হয়ে গিয়েছিলেন। এরকম যার ক্যারিয়ার, যার টেস্ট, ওয়ানডে, টি20 সব জায়গায়, ইভেন ফ্র্যাঞ্চাইজি লিগে যাকে নিয়ে কাড়াকাড়ি ছিল, আপনি যদি আইপিএল খেয়াল করেন, বিগ ব্যাশ খেয়াল করেন, সিপিএল খেয়াল করেন, সব জায়গাতেই। ফলে তার অন্য কিছু করার আসলে কি দরকার ছিল, বা অন্য যে বিষয়গুলোতে তিনি জড়িয়েছেন সেগুলো সতর্ক হওয়াটা তো খুব বেশি জরুরি ছিল। আমরা সবাই সেটা বুঝি, কিন্তু সাকিব আল হাসান সামহাও সেগুলোকে কখনোই আমলে দেননি। এবং তিনি যে আমলে নেননি সেই কারণেই একটা সময় কিন্তু খেসারত দেওয়ার শুরু। প্রথমে যদি আমি তার রাজনৈতিক অ্যাম্বিশনের কথা বলি, 2018 সালে যে ইলেকশনটা হয়েছিল সেখানেই কিন্তু সাকিবের আগ্রহ ছিল সংসদ সদস্য হওয়ার, এবং তিনি জোর চেষ্টাও করেছিলেন। সবশেষ যে সরকার, পতিত সরকার, আওয়ামী লীগ সরকার, সেই সময়ই তিনি চেয়েছিলেন আওয়ামী লীগের হয়ে ইলেকশন করার একটা আগ্রহ ছিল তার। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিবৃত্ত করেছিলেন যে তিনি না, কিন্তু তিনি আবার মাশরাফিকে সুযোগ করে দিয়েছিলেন। এবং মনে করে দেখেন, 18তে মাশরাফি নির্বাচিত হলেন, তিনি সংসদ সদস্য হিসাবে বাংলাদেশ দলকে 2019 বিশ্বকাপে নেতৃত্ব দিলেন। একজন এমপি নেতৃত্ব দিচ্ছেন ক্রিকেট মাঠে এবং ক্রিকেট দলকে বিশ্বকাপে, এবং সেই বিশ্বকাপে তাকে নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন হলো, কারণ একটা সময় তিনি 11-এ জায়গা পান না, তার পারফরমেন্স এমন অবস্থা। যে মাশরাফিকে অনেক উপরে দেখা গিয়েছিল সেই মাশরাফি কিন্তু সেখানে ডাউন হয়ে গেল। কারণ রাজনৈতিক একটা প্রেক্ষাপট, রাজনৈতিক একটা ক্যারিয়ার এবং ক্রিকেট ক্যারিয়ার, এটা ক্ল্যাশ করতে বাধ্য। রাজনৈতিক যে এঙ্গেজমেন্ট, যে মুভমেন্ট, তার সঙ্গে বা যে টেনশন, তার সঙ্গে ক্রিকেটীয় ফোকাস ঠিক রাখাটা অনেক কঠিন, কোনো সন্দেহ নেই। এখন সাকিব আল হাসান এই যে ক্যারিয়ারের এতটা সময় বাকি থাকতেই যিনি আগ্রহী ছিলেন, তিনি যখন পরের বার সুযোগটা আসলো তিনি সুযোগটা নিয়ে নিলেন। তিনি সংসদ সদস্য হলেন, এবং সেই সংসদ সদস্য হচ্ছে 2023-এর শেষ দিকে যে ইলেকশনটা হলো। কিন্তু সেই সরকার টিকলো মাত্র 6 মাস। মাঝখান দিয়ে সাকিব আল হাসান হয়ে গেলেন ভিলেন, এবং তিনি দেশে আর আসতে পারলেন না। কয়েকবার চেষ্টা করলেন, বিসিবিকে মধ্যস্থতা করার কথা বললেন, শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চাইলেন, একবার আশ্বাস দেয়া হলো সরকারের পক্ষ থেকে যে না তিনি আসুন, কিন্তু পরে আবার সেটা ক্যান্সেল করা হলো। তিনি দুবাই পর্যন্ত চলে এসেছিলেন, সেখান থেকে আবার ব্যাক করলেন, কত কিছুই না ঘটলো। কিন্তু কি কারণে? সেই রাজনীতির লোভ। এই লোভটা সাকিব আল হাসানের শুধু রাজনীতিতে না, অর্থের পিছনে তার একটা বড় লোভ এই পতনের অন্যতম কারণ। সাকিব আল হাসান এমন সব ব্যবসায় নাক গলিয়েছেন যেগুলো কখনোই প্রত্যাশিত না। তিনি স্বর্ণ ব্যবসা করেছেন, যেখানে স্বর্ণ কিভাবে আনা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন হলো। তিনি শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য একাধিকবার জরিমানা দিয়েছেন। তিনি কাকড়ার একটা ব্যবসায় নেমেছিলেন, যেটা সাতক্ষীরা অঞ্চলে, সেখানকার শ্রমিকরা আন্দোলন নেমেছিল, জমি দখলের একটা অভিযোগ ছিল। তিনি অনলাইন প্ল্যাটফর্ম মোনাক মার্ক নামে একটা প্ল্যাটফর্ম গড়ে তুললেন, সেটা নিয়ে অনেক ক্লেম আছে। এবং শেষ পর্যন্ত এই যে চেক ডিজঅনার যে মামলাটা, সেটা সাকিব আল হাসানের একটা এগ্রো ফার্ম আছে, যে ফার্মের 4,15,00,000 টাকার দুটো চেক বাউন্স করেছে, এবং যে কারণে তিনি যেহেতু দেশে নেই, তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এবং যখনই তিনি আদালতে উপস্থিত হতে পারেননি তখন গ্রেফতারি পরোয়ানা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি যদি দেশে থাকতেন এটি অবশ্যই জামিনযোগ্য একটি ঘটনা, যেটা তিনি জামিন পেতেন। কিন্তু যেহেতু তিনি নেই, তিনি একটা রিস্ক নিতে চাচ্ছেন না যে এই অবস্থায় বাংলাদেশে এসে অন্য কোন প্রেক্ষাপটে পড়েন। কারণ এর আগে তার নামে হত্যা মামলাও ছিল, যদিও সেটা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে যে সাকিব আল হাসান হত্যা মামলায় তাকে জড়ানোর কোনো আসলে অর্থ নেই। কিন্তু এই সফট কর্নার যেটাই হোক না কেন, সাকিব আল হাসান একটা বিতর্কিত ক্যারেক্টার ছিলেন, আছেন, এবং
থাকবেনও, এটা এখন মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কারণ সাকিব ক্রিকেটের বাইরে অন্য বিষয়গুলোতে যখন থেকে বেশি মনোযোগ দেওয়া শুরু করলেন, তখন থেকেই এই পতনের শুরু, যে পতনের শেষ প্রান্তে আজকে আমরা।